الحمد لله. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، وعلى آله وأصحابه الذين أوفوا عهده. أشهد أن لا إله إلا الله، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله، وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. عن أبي سعيد رضي الله تعالى عنه قال: أتي رسول الله صلى الله عليه وسلم بتمر فقال: ما هذا التمر من تمرنا؟ فقال الرجل: يا رسول الله بعنا تمرنا، بعنا تمرنا صاعين بصاع من هذا. فقال رسول الله صلى الله عليه وسلم: هذا الربا فردوه ثم بيعوا تمرنا واشتروا لنا من هذا. رواه مسلم، أو كما قال عليه الصلاة والسلام. وأيضا قال صلى الله عليه وسلم: كل قرض جر نفعة فهو ربا. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. دعا إلى الله فالمستمسكون به مستمسكون بحبل غير منفصم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জতের মহান দরবারে লাখ কোটি শুকরিয়া প্রশংসা জ্ঞাপন করি যে রব্বুল ইজ্জত আল জালাল অত্যন্ত দয়া করে মেহেরবানি করে সমস্ত ব্যস্ততা বাদ দিয়ে আজকে 1447 হিজরি সনের
পবিত্র যুলকাদা মাসের 5 তারিখ প্রথম জুমাবার আল্লাহর ফরজ ইবাদত সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন, সুযোগ করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। সে মহান মুনিবের দরবারে তার কালামের ভাষায়, তার শিখিয়ে দেওয়া ভাষায় আমরা সকলে মুহাব্বতের সাথে উচ্চকণ্ঠে কলিমতের শুকর পাঠ করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আজকে আল্লাহ তাআলার পবিত্র কালাম মজিদের সূরা আর রুমের 39 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিসে পাক থেকে হাদিস শরীফও তেলাওয়াত করেছি। এই আয়াতে করিমা এবং হাদিস শরীফকে সামনে রেখে আমরা অল্প পরিসরে যেটুকু সম্ভব হয় আমরা আজকে আমাদের লেনদেনে হালাল গ্রহণ করা, হারাম বর্জন করা, বিশেষত সুদ ভিত্তিক লেনদেন প্রত্যাহার করা, এ সংক্রান্ত কিছু কথা আমরা আজকে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজরিন, যে আমরা আমাদের দেশে অর্থ ব্যবস্থা পরিচালিত হয় সুদের ভিত্তিতে। সুদ ইসলামে নিষিদ্ধ, কোরআনুল কারীমে নিষেধ করা, আল্লাহর নিষেধ করা একটা প্রথা। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চূড়ান্তভাবে ঘোষণা দিয়েছেন যে সব রকমের সুদের লেনদেন আজ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বারংবার সুদ সংক্রান্ত কথা বর্ণনা করেছেন। ইহুদি এবং খ্রিস্টানগণ তাদের অর্থ, তাদের লেনদেনও সুদভিত্তিক ছিল। এটা যে আল্লাহ তাআলার নিষিদ্ধ একটা পন্থা, হারাম পন্থা এবং অত্যন্ত কঠোরভাবে নিষিদ্ধ একটা পন্থা হচ্ছে এই সুদের প্রথা। তো আমরা আসলে এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করার সুযোগ পাবো না, সম্ভব হবে না। তো আমরা যেটুকু সম্ভব হয় আমাদের এই অল্প পরিসরে আমরা সেটা একটু বলার চেষ্টা করব এবং আমরা বোঝার চেষ্টা করব। দেখেন, আমরা মনে করি সুদের মাধ্যমে টাকা পয়সা বৃদ্ধি হয়। আমরা এটা মনে করি যে মানুষ মনে করে সুদভিত্তিক লেনদেনের মাধ্যমে কি হয়, টাকা পয়সা বৃদ্ধি হয়, বেড়ে যায়, এটা মনে করে। যে মূলত সুদের লেনদেনের মাধ্যমে আল্লাহ তাআলা বন্দার কল্যাণের রাস্তা বন্ধ করে দেন, বন্দার কল্যাণের রাস্তা বন্ধ করে দেন। যেন হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুদের লেনদেনকে দেখতে বড় দেখা গেলেও এটার পরিণতি হচ্ছে নিতান্তই নগণ্য এবং এটার পরিণতি হচ্ছে স্বল্পতা। এর মাধ্যমে আল্লাহর লানত এবং আল্লাহর রসুলের লানত বর্ষিত। তো আমরা যে আয়াতটি তেলাওয়াত করেছি সেই আয়াতটি আমরা একটু, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন অর্থটা একটু বোঝার চেষ্টা করি। আমরা সকলে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের সম্পদ বাড়ার জন্য তোমরা যে সুদ বা মুনাফা দিয়ে থাকো সেটা আল্লাহর কাছে বৃদ্ধি পায় না। আমরা মানুষের সম্পদ বাড়ার জন্য আমরা মানুষকে সুদ দিয়ে থাকি, বাড়ার জন্য দিয়ে থাকি। আল্লাহ তাআলা বলেন যে এটা আল্লাহর কাছে মোটেও বৃদ্ধি পায় না। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা বৃদ্ধি পায় না। সূরা রুম 39 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। পক্ষান্তরে আমরা মনে করি দান সদকা করলে সম্পদ কমে যাবে, যাকাত দিলে মাল কমে যাবে, এরকম আমরা মনে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যে যাকাত প্রদান করো আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর বিধান পালন করে তোমরা যেই
যাকাত প্রদান করে থাকো, ফাউলাইকা হুমুল মুদিউন। আমরা মনে করি এটা কমে যায়, মাল কমে যায়, কিন্তু আল্লাহ তাআলা বলেন যাকাত ব্যবস্থার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সম্পদকে বৃদ্ধি করে দেন, বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। যাকাতের মাধ্যমে আল্লাহ সম্পদ বাড়াইয়া দেন, আর সুদের মাধ্যমে আল্লাহ তাআলা সম্পদকে বিনষ্ট করে দেন, ধ্বংস করে দেন, কমাইয়া দেন। এটা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করে বর্ণনা করেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। মানুষ মনে করে সুদের মাধ্যমে তার টাকা পয়সা মাল সম্পদ বেড়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করে দেন, ওয়ায়ুরবিস সাদাকাত, এবং দানকে বর্ধিত বিকশিত করে দেন। যে সদকা দান করে, যে যাকাত দান করে, যে মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যেটা দান করে, আল্লাহ তাআলা সেই মালকে, সেই সম্পদকে বাড়িয়ে দেন। আর সম্পদ বাড়ার জন্য যেই সুদ প্রথা, সুদি লেনদেন হয়, সেটাকে আল্লাহ তাআলা বিনষ্ট করে দেন, ধ্বংস করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু কারদিন জাররা নাফআতান ফাহুয়া রিবা। তো সুদ কাকে বলে? এটার একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে যে যে ঋণের কারণে মুনাফা দিতে হয়, সেটার রিবা বা সুদ। তা যেটা, যে আপনি কারো কাছ থেকে ধার নিয়েছেন, ঋণ নিয়েছেন, সেটার জন্য লাভ দিতে হয় তাকে। যে আপনি 100 টাকা নিছেন, 110 টাকা দিতে হবে। 500 টাকা নিছেন, 550 টাকা দিতে হবে। 1000 টাকা নিছেন, 1100 টাকা দিতে হবে। এই অতিরিক্ত, এটাই হচ্ছে সুদ। কুল্লু কারজিন জাররা নাফআতান ফাহুয়া রিবা। তো এটা তো হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আসলে রিবা এটা কি? সুদকে আরবিতে রিবা বলা হয়। কোরআন এবং হাদিসের মধ্যে সুদের জন্য যে শব্দটা আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, বলেছেন, সেটা হচ্ছে আর রিবা। রিবা শাব্দিক অর্থ হচ্ছে, রিবার শাব্দিক পক্ষে রিবা শব্দের অর্থ হলো বেড়ে যাওয়া, অতিরিক্ত হওয়া, মুনাফা ইত্যাদি। পরিভাষায় সুদ বলা হয় যে সুদ হলো ক্ষতিপূরণ ছাড়া অতিরিক্ত কিছু, যা চুক্তিকারী পক্ষগুলির মধ্যে একজনের জন্য একটি শর্ত। চুক্তিকারী পক্ষগুলোর মধ্যে একজনের জন্য একটা শর্ত, যে ক্ষতিপূরণ ছাড়া কি করতে হবে, তাকে অতিরিক্ত কিছু দিতে হবে। তোমার ক্ষতি হচ্ছে, লাভ হয়েছে, ক্ষতি হয়েছে, সেটা আমি বুঝবো না, আমাকে লাভ দিতেই হবে, এটাই। এটা পরিভাষায় এটাকে সুদ বলা হচ্ছে। তো এইটা অথচ এই ধরনের প্রথা, এটা শরীয়তে নিষিদ্ধ একটা পন্থা। আমাদের দেশে এই পন্থায় অর্থ ব্যবস্থা পরিচালিত হচ্ছে। এটা কিন্তু শরিয়া ভিত্তিক নিষিদ্ধ, শরীয়তে নিষিদ্ধ, কোরআন এবং হাদিসে নিষিদ্ধ একটা পন্থা, পদ্ধতি, যেটা আল্লাহর কাছে পছন্দনীয় নয়। আল্লাহ নিষিদ্ধ করেছেন, আল্লাহ রসুল নিষিদ্ধ করেছেন, শরীয়তে নিষিদ্ধ। সেই পন্থায় আমাদের দেশ চলতেছে, আমরাও চলতেছি সেভাবে। হ্যাঁ, তো এটাকে দেখেন হাদিস শরীফের মধ্যে যে ব্যবসার কারণে মুনাফা আসে, তবে সেটা রিবা বা সুদ না। বেচা কিনা, বাণিজ্যের মাধ্যমেও লাভ হয়, সেটা কিন্তু সুদ নয়। আপনি মাল দিয়েছেন, টাকা নিয়েছেন, আপনি টাকা দিয়েছেন, ডলার নিয়েছেন, আপনি টাকা দিয়েছেন, রিয়াল নিয়েছেন, আপনি সেটা কিন্তু কি নয়, সুদ নয়। তো ব্যবসার মাধ্যমে কি নয়, ব্যবসা এটা সুদ নয়। ব্যবসার মাধ্যমে যে লাভ হয় সেটা সুদ নয়। যদি মুনাফা ঋণের কারণে দিতে হয়, সেটাই সুদ। লাভটা যদি মুনাফা এটা আরবি শব্দ, মুনাফা এটা যদি আপনার ঋণের কারণে দিতে হয়, সেটা সুদ। তো হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আয-যাহাবু বিয-যাহাব মাসালান মিসলান বিমিসলি।
যে সমপরিমাণ স্বর্ণের পরিবর্তে সমপরিমাণ স্বর্ণ দিতে হবে, সমপরিমাণ স্বর্ণের পরিবর্তে সমপরিমাণ স্বর্ণ দিতে হবে, স্বর্ণ হতে হবে। ওয়াল ফিদ্দাতু বিল ফিদ্দাতি মিসলান বিমিসলিন, সমপরিমাণ রূপার পরিবর্তে সমপরিমাণ রূপা হতে হবে। ওয়াত তামরু বিত তামরি মিসলান বিমিসলিন, সমপরিমাণ খেজুরের পরিবর্তে সমপরিমাণ খেজুর হতে হবে। ওয়াল মিলহু বিল মিলহি, সমপরিমাণ গমের পরিবর্তে সমপরিমাণ, ওয়াল মিলহু বিল মিলহি, সমপরিমাণ লবণের পরিবর্তে সমপরিমাণ লবণ হতে হবে। ওয়াশাইরু বিশাইরি, সমপরিমাণ যে জবের পরিবর্তে সমপরিমাণ জব হতে হবে, সমপরিমাণ গমের পরিবর্তে সমপরিমাণ গম হতে হবে। ফমান জাদা আও ইসদাদা ফাহুয়া আরবা, যে বাড়িয়ে দিল অথবা যে বাড়িয়ে নিল সে ফহুয়া আরবা, সেটাই সুদ। বিউ জাহাবা বিল ফিদা, আপনি যে দান দিয়েছেন, যে পরিমাণ দান দিয়েছেন সে পরিমাণ দান পাবেন। কিন্তু আপনি দান দিয়ে গম নিতে পারবেন, গম দিয়ে দান নিতে পারবেন, আটা দিয়ে চাল নিতে পারবেন, একটা দিয়ে আরেক রকমের নিতে পারবেন। কিন্তু সেখানে বেশি কম হতে পারে, কিন্তু আপনি সমপরিমাণ জিনিসের মধ্যে বৃদ্ধি করা, সেটাকে সুদ বলে আখ্যায়িত করা হয়েছে, সেটা হচ্ছে সুদ। সেটাই সুদ। যেমন একটা আমাদের দেশের মধ্যে এক রকমের আমাদের সমাজে প্রচলিত আছে, 10,000 টাকা দিছে আবার 50 হাড়ি দানও দিতে হবে, বা 50,000 টাকা দিছে 100 হাড়ি দান দিতে হবে, টাকা ঠিক থাকবে। এই যেগুলা অতিরিক্ত দেওয়া হচ্ছে সেগুলাই হচ্ছে সুদ, সেগুলাই হচ্ছে সুদ। এই যে 50 হাড়ি দান দিতে হচ্ছে বা 100 হাড়ি দান দিতে হচ্ছে, সেটাই হচ্ছে সুদ। কারণ টাকাগুলো হুবহু রয়ে গেছে, হুবহু টাকা, যে 1 লক্ষ টাকা দিছে 1 লক্ষ টাকা আবার আপনাকে ফেরত দিতে হবে, এর অতিরিক্ত যেটা দিতে হচ্ছে সেটা হচ্ছে সুদ। কিন্তু সেটা যদি ভিন্ন জিনিস হয় তাহলে আর সমস্যা নেই, সেটা যদি পুরাটাই দানের উপর চলে যায় আর সমস্যা নেই। কিন্তু যে এখন যে প্রথাটা চালু রয়েছে সেটা হচ্ছে যেটা আমরা করি সেটা শরিয়া ভিত্তিক নয়, সেটা সুদের মধ্যে, সুদের পর্যায়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিউ যাহাবা বিল ফিদ্দাতি, তোমরা স্বর্ণ দিয়ে রৌপ্য দিয়ে স্বর্ণ বিক্রি করো অথবা স্বর্ণ দিয়ে রৌপ্য বিক্রি করো, কাইফা শিতুম, যেভাবে ইচ্ছা সেভাবে, ইয়াদান বিয়াদিন, হাতে হাতে, নগদে নগদে। যে তোমরা স্বর্ণ দিয়ে রূপা, তোমার রূপা দিয়ে স্বর্ণ। ওবিউল বুররা বিত্তমরি, খেজুর দিয়ে গম বিক্রি করো, খেজুর দাও, গম, খেজুর দিয়ে গম বিক্রি করো অথবা গম দিয়ে খেজুর বিক্রি করো, ভিন্ন জিনিস। গম এক রকমের জিনিস আর খেজুর আরেক রকমের জিনিস। কাইফা শিতুম ইয়াদান বিয়াদিন। ওবিউ শাইরা বিত্তমরি, জব, তোমরা খেজুর দিয়ে জব বিক্রি করো অথবা জব দিয়ে খেজুর বিক্রি করো, কাইফাসি তুমি। এখানে কি হবে না, সুদ হবে না। কিন্তু ভিন্ন রকমের হলে, একই জিনিস একই জাতীয় হলে সেখানে যদি বৃদ্ধি হয়, যেটা অতিরিক্ত হয় সেটাই সুদ হয়ে যাবে। তো এই হাদিসের ভিত্তিতে যে যে একটা হাদিস আমরা পাঠ করেছি, ইমাম তিরমিজির বর্ণনা করা হাদিস, এই হাদিসে দ্বারা যে আমরা দেখতে পাই সুদ এটা মূলত দুইটা সেক্টর হয়ে থাকে, দুইটা বিভাগের মধ্যে সুদ হয়ে থাকে। ধার দেনা, ঋণের আদান প্রদানের ক্ষেত্রে, ধার দেওয়ার মধ্যে ঋণের আদান প্রদানের ক্ষেত্রে সুদ হয়ে থাকে, ক্রয় বিক্রয় বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সুদ হয়ে থাকে। তো এরকমের তো ধার দেনা ও ঋণের আদান প্রদান দুইটার মাধ্যমে হয়। যে মুদ্রার মাধ্যমে যা আগে ছিল স্বর্ণ মুদ্রা, আগের জামানায় মুদ্রা ছিল স্বর্ণ রূপা, বর্তমানে কাগজের মুদ্রা। এখন তো সেটা উঠে যাচ্ছে, এখন ওই আপনার কি বলে যে ওই বিকাশ, নগদ, কত রকমের এগুলাতে আসতেছে। তো মুখ্যপূর্ণ ধার হিসাবে দিয়েছেন, কিন্তু বেশি নিচ্ছেন বা দিচ্ছেন, বেশি নিতেছেন অথবা বেশি দিতেছেন, সেটা সুদ। 10 মণ দান দিলেন, পরে 12 মণ নিলেন, দান 10 মণ দিও,
যে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস আসলে আমাকে 12 মণ দিতে হবে, এই 12 মণ 2 মণ যে বৃদ্ধি করে নিচ্ছেন সেটা হচ্ছে সুদ। তো এখন যে সুদের বিভিন্ন রকমের পন্থা আমাদের সমাজে প্রচলিত আছে, তো এগুলা আপনারা জানেন, জানেন না এমন নয়, এগুলা জানেন। তো আমরা যে সুদের লেনদেন করি, সুদের কারবারের মধ্যে যে আমরা জড়িত আছি, এটার পরিণাম কি এ সংক্রান্তে কিছু কথা বলবো, বিস্তারিত বলার শুধু পাশের সময় খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এবং যেসব যে সুদের যে বকেয়া আছে তোমাদের, তোমরা তা ছেড়ে দাও। যে সুদ ভিত্তিক যে লেনদেন তোমাদের রয়ে গেছে, সেই সুদের বকেয়াগুলো তোমরা ছেড়ে দাও, এগুলা প্রত্যাহার করে নাও। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি সত্যি তোমরা ইমানদার হয়ে থাকো, আল্লাহর উপর ইমান এনে থাকো। এটা আল্লাহ তাআলা ঘোষণা করছেন, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, তোমরা যদি মুমিন হতে চাও, মুমিন হয়ে থাকো, তাহলে সুদের বকেয়া লেনদেন তোমরা ছেড়ে দাও, প্রত্যাহার করে নাও। আর যদি তোমরা না ছাড়ো, সুদের লেনদেন যদি তোমরা বর্জন না করো, তাহলে যে জেনে রাখো তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়েছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। যদি তোমরা সুদের কারবার বর্জন না করো, ছেড়ে না দাও, প্রত্যাহার না করো, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করো। আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করো। আচ্ছা, কেউ কি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারবে? কখনোই নয়। তাই এটা আল্লাহ তাআলা খুব কঠোর ভাবে এই কথাটা বন্দাকে এই কথাটা বলে সাবধান করেছেন, জন্য যে আমাদেরকে এই সুদের প্রথা, সুদের লেনদেন আমাদের দেশে এটা প্রচলিত আছে, তাই বলে এটা হালাল নয়। আবার বিশ্বের বিভিন্ন দেশ এই সুদের লেনদেনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আমাদের দেশ, আমরা যে এজন্য আমরা আমাদের যেতটুকু সামর্থ্য আছে, শক্তি আছে, তা দিয়ে আমরা সুদের লেনদেন থেকে আমরা বিরত থাকব, সুদের লেনদেন থেকে আমরা বিরত থাকব। যেমন যে অনেক মানুষের, যে আমরা বলতে পারি যে সুদ ছাড়া তো আমাদের চলার উপায় নেই, যতটুকু উপায় হয় ততটুকু করেন। আপনি যদি বেশি বড় কোম্পানি হতে চান সুদের লেনদেন নিয়ে, তাহলে তত বেশি আপনার সুদের লেনদেন হয়ে যাচ্ছে। তাহলে সুদকে প্রত্যাহার করার জন্য, সুদ থেকে বেঁচে থাকার জন্য যতটুকু সম্ভব সেটা মেনে চলাই হচ্ছে শরীয়তের নির্দেশনা, আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশনা হচ্ছে সেটাই। জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আরো এক রকমের ব্যবস্থা আমাদের দেশের মধ্যে আছে, যে টাকা পয়সা পাচ্ছে সেগুলা এই বছর চৈত্র মাসে শেষ করতে পারে নাই, সেটাকে আবার আর মূলধন হিসাবে ধরে পরবর্তী সময়ের জন্য এটা আবার চক্রহারে এটাকে সুদের মধ্যে সেটাকেও মূলধন হিসাবে ধরে, সেটাকে আবার আবার তার উপর আরেকটা বোঝা চাপিয়ে দেওয়া হয়। আগে 10,000 ছিল, এখন আগের যেগুলো বকেয়া আছে সেগুলা সহ তাকে 12,000 15,000 করে দিল। এটা আবার সামনে থেকে তাকে সেভাবে সেগুলা সহ সুদের সুদ সহ তাকে পরিশোধ করতে হবে। এভাবে আল্লাহ তাআলা বলছেন, খবরদার খবরদার ও আল্লাহর ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, এই সমস্ত কারবার থেকে তোমরা বিরত হও, এগুলাকে তোমরা প্রত্যাহার করো। তো যারা সুদ খায়, সুদ দেয়, সুদের লেনদেন করে, সুদের লেখাপড়া করে, হিসাব নিকাশ করে এবং সুদের কারবারের সাক্ষী থাকে, তাদের সকলের উপর আল্লাহর লানত এবং আল্লাহর রসুলের লানত। আল্লাহর রসুল ইরশাদ করেন,
লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। যারা সুদ প্রদান করে, যারা সুদের মাল বক্ষণ করে, যারা সুদের হিসাব নিকাশ করে, যারা যারা সুদের সাক্ষী, তারা সকলেই সমান অপরাধী, সকলেই সমান গুনাহগার, সকলের উপর আল্লাহ তাআলার লানত। তো দেখেন যে সামান্য পরিমাণ সুদ ও যদি কেহ বক্ষণ করে, কি পরিমাণ? হাদিস শরীফের মধ্যে এক দেরহামের কথা বলা হয়েছে, যে এক দেরহাম উল্লেখ করা হয়েছে। দেরহাম রিবান ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জিনিয়া। বলছে যে আল্লাহ রাসূল ইরশাদ করেন যে কেহ যদি সামান্য পরিমাণ সুদের মাল বক্ষণ করে, সামান্য পরিমাণ বলতে এক দেরহাম পরিমাণ, 1 টাকা পরিমাণও যদি সে কেহ সুদ খায়, সেটার পরিণতি কি? যে 36 বার জেনা করলে যে গুনাহ, সেই রকমের এক সামান্য পরিমাণ সুদ খাওয়া, সেটা 36 বার জেনার সমতুল্য গুনাহ। নাউযুবিল্লাহ। 36 বার জেনা করলে যেরকম গুনাহ, সেরকম গুনাহ সামান্য পরিমাণ সুদ খাওয়ার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, আর রিবা সাবউনা হুবা আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদের 70 স্তরের গুনাহ, অপরাধ আছে, পাপ আছে। 70 স্তরের সুদের গুনার 70টা স্তর আছে। এর মধ্যে সর্বনিম্ন স্তর কোনটা? সর্বনিম্ন স্তর হচ্ছে সন্তান তার মায়ের সাথে বেবিচার করা, জেনা করা। যে সুদের সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে মায়ের সাথে বেবিচার করার মতন। তাহলে সম্মানিত হাজিরিন, যে আমরা কোথায় আছি, আমাদের সমাজ কোথায়, আমাদের দেশ কোথায়, আমরা কিভাবে চলতেছি, তো একটু চিন্তা করে দেখেন যে এই আমাদের সকলকে, সকল মুমিনকে এই অবস্থা থেকে, এই পরিবেশ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য চেষ্টা করা সকলের জন্য ফরজ কাজ, সকলের জন্য ফরজ কাজ, যাতে আমরা এই কারবার থেকে আমরা বাঁচতে পারি। তো এই জন্য আমাদের মানসিকতার দরকার। আমাদেরকে আমরা যদি চেষ্টাও না করি, মনে করেন যে আমরা এখন আমাদের দেশ সেই প্রথার মধ্যেই আছে, তাহলে এখান থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। একজন মানুষ যে ময়লার টাঙ্কিতে পড়ে গেছে, ময়লার টাঙ্কিতে পড়ে গেছে, পায়খানার টাঙ্কিতে পড়ে গেছে, তাহলে তাকে কি সেখান থেকে উদ্ধার চেষ্টা করতে হবে না? হবে কি হবে না? অবশ্যই করতে হবে। কিন্তু তার গায়ের মধ্যে সেগুলা ময়লা, পায়খানা, টাঙ্কির পায়খানা তার গায়ের মধ্যে লেগে আছে, কিন্তু সে যে চেষ্টা করতেছে, এটাই হচ্ছে তার জন্য মুক্তির একটা ব্যবস্থা। তো আমরা যে সর্বাঙ্গীন ভাবে সুদের সাথে জড়িত হয়ে গেছি, তো এখান থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে আমাদের শক্তি দিয়ে, সামর্থ্য দিয়ে, যার যার মন মানসিকতা দিয়ে, চিন্তা দিয়ে, চেতনা দিয়ে আমাদেরকে পরিত্রাণের জন্য চেষ্টা করতে হবে। যে এর জন্য অনেক উপায় আছে। দুই একটা উপায় যদি আমরা বলার জন্য চেষ্টা করি 1-2 মিনিটের ভিতরে, যে সুদ থেকে, সুদ ভিত্তিক অর্থনীতি থেকে উত্তরণের জন্য করণীয়। 1 নম্বর, আমাদের মানসিকতার প্রয়োজন। আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে, যে আমরা যাতে সুদ থেকে বাঁচতে পারি, সেজন্য আমাদের মন মানসিকতা থাকতে হবে। আমরা এখান থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা যদি সেভাবে মন মানসিকতা তৈরি না করি, তাহলে আমরা পারবো না। আমরা যদি চেষ্টা করি, তাহলে সেই চেষ্টার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিতে পারেন। এরপরে দ্বিতীয় যেটা, সেটা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আমাদের ভিতরে না থাকে, আল্লাহর বিধান পালন, লঙ্ঘনের ভয়, লঙ্ঘন করলে যে শাস্তি হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে, কঠিন শাস্তি পেতে হবে, সেই ভয় যদি আমাদের ভিতরে না থাকে, তাহলে আমরা এই সুদের এই ব্যবস্থা থেকে পরিত্রাণ পাবো না। এই জন্য আমাদেরকে আল্লাহকে ভয় করে চলতে হবে। এবং আরেকটা, যে আমাদের ভিতরে আমানতদারিতা এবং ওয়াদা ঠিক রাখা। আজকে আমাদের ভিতরে আমানতদারিতা নেই, আমাদের ভিতরে ওয়াদা ঠিক রাখার এই মন মানসিকতা আমাদের ভিতরে নেই। এই কারণেও সুদের প্রথা আমাদের সমাজে যে প্রকট হয়ে দাঁড়িয়েছে। আমরা টাকাদার দিনে দিতে চাই না, আমরা মাল বাকি আনলে সেগুলো দিই না। এটা হচ্ছে আমাদের বড় ধরনের একটা মারাত্মক অপরাধ। যে মানুষ ওয়াদা ঠিক রাখি না, ওয়াদা করলে ওয়াদা ঠিক রাখি না, মানুষের টাকা ফেরত দেওয়ার, কর্জ দিলে সেই কর্জ ফেরত দেওয়ার,
মন মানসিকতা আমাদের ভিতরে নেই। এই সমস্ত মন মানসিকতা না থাকার কারণে, এই বদভ্যাসগুলোর কারণেও সুদের প্রথা বেড়ে যাচ্ছে। তো আমাদেরকে সুদ প্রথা থেকে বেরিয়ে আসার জন্য আরেকটা যে গুরুত্বপূর্ণ আমাদের করণীয়, সেটা হলো আমানতধারিতা আমাদের ভিতরে থাকতে হবে এবং ওয়াদা ঠিক রাখার এই পন্থা আমাদের ভিতরে ঠিক থাকতে হবে। এবং আরেকটা হলো যে কর্জে হাসানা দেওয়া, মানুষকে, যে অভাবী মানুষকে টাকা পয়সা ধার দেওয়া, আপনাকে চিন্তা ভাবনা করে যে সে কতটুকু টাকা বহন করার যোগ্যতা রাখে এবং ফেরত দেওয়ার মন মানসিকতা সে পরিমাণ, যে মানুষকে একটু সুযোগ দেওয়ার, ধার দেওয়া, এই তাহলে এর মাধ্যমেও কি হতে পারে, সুদ প্রথা থেকে আমরা বাঁচতে পারি। অনেক কথা। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে সুদের প্রথা থেকে আমরা বের হওয়ার জন্য সবাই চেষ্টা করি, আমাদের মন মানসিকতা পরিবর্তন করি, আমরা আল্লাহর কাছে তওবা করি। সুদের লেনদেন, সুদের প্রথা, সুদের পদ্ধতি, এটা হারাম পদ্ধতি, নিষিদ্ধ পদ্ধতি, এটা চূড়ান্তভাবে নিষিদ্ধ একটা পদ্ধতি এবং আল্লাহ তাআলার নিষিদ্ধ, আল্লাহর অভিশপ্ত, আল্লাহ রসুলের অভিশপ্ত একটা পদ্ধতি। এর মাধ্যমে সমাজে অশান্তি ছাড়া, পরিবারে অশান্তি ছাড়া, দেশে অশান্তি ছাড়া আর কোনো কিছুই নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে কয়েকটা কথা, কয়েকটা হাদিস সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমরা সকলে চেষ্টা করি যে আমাদের সমাজকে, আমরা অন্তত নিজেদেরকে সুদ থেকে বাঁচার জন্য আমরা নিজেদেরকে হলেও চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।